এবার শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, একটু বলবেন এবার শোনা যাচ্ছে কি? না? কি এইটা এইটার নিচটা ওইটা দে তো সোনালি, ওই বেসটা দে তো। হুম। এবার শোনা যাচ্ছে? এই তো। হ্যাঁ, হ্যাঁ। হ্যালো, একটু বলবেন এবার শোনা যাচ্ছে কি? হোপফুলি এখন সাউন্ডটা শোনা যাচ্ছে। আমি যেটা বলছিলাম, মানে শুরুতেই আমি যেটা বলছিলাম। হ্যাঁ, হ্যাঁ। আহ, নমস্কার। আহ, যেটা দিয়ে আমি শুরু করছিলাম, our heartfelt gratitude to you all. As we have, as you all know, our last weekend we had to postponed our live due to some unavoidable circumstances, and this week also we have to reschedule it. Thanks for understanding and your patience. তো যেটা বলছিলাম, এই লাইভটা স্টার্ট করার আগেই আই হ্যাভ টু রিপিট, কারণ শোনা যাচ্ছিল না। আমি না একটু মোবাইল স্ক্রল করতে করতে দেখলাম কাল গুরু পূর্ণিমা, ইনফ্যাক্ট আজ সন্ধ্যাবেলায় গুরু পূর্ণিমা লাগছে। তো বাঙালি বাড়িতে পুজো বলতেই আমাদের যে শাড়িটার কথা সবার আগে মনে পড়ে, যার সঙ্গে একটা অসপিসিয়াসনেস, পিওরিটি, একটা সবকিছু জড়িয়ে ট্র্যাডিশন, সেটা হচ্ছে গরদ। তো ইনফ্যাক্ট আমি শাড়িটা শুরু করে খুলে দেখাতেও শুরু করেছিলাম। আমি যে গরদটা দেখাচ্ছি, সকলেই জানেন গরদ তো ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদ, বীরভূমেও হয় উইভড। তো এই যে শাড়িটা আমি দেখাচ্ছি, যেই কারণে সাউন্ডটা হলো, যে যদি আপনারা দেখেন শাড়িটা এত সফট। আগের না গরদ মানে ওই একটা পেপার পেপার শক্ত শক্ত ব্যাপার ছিল, এটা কিন্তু একদম কাতান সিল্কের মতন একটা কপারিশ টাইপের জারি আছে বর্ডার। আর এটা কিন্তু রেড নয়, এটা একদম মারুন একটা সাটিন বর্ডার। আর শাড়িটার প্রত্যেকটা যে এই যে পেজলি বুটাগুলো আছে, একটু ক্লোজে দেখলে বুঝতে পারবেন ভিতরে এইখানটায় একটা জারি দিয়ে সুন্দর একটা ইন্ট্রিকেট একটা ডিজাইন করা আছে। আর এর আঁচলটা, এটা এর আঁচল, দেখা যাচ্ছে ক্লিয়ারলি? এটা ওর আঁচল। আর গরদে তো জানেন গরদের ব্লাউজ পিস হয় না। আচ্ছা, আর একটা জিনিস বলি, এইগুলো কিন্তু সব সিল্ক মার্ক, একদম পিওর মালবেরি। আমি আপনাকে প্রথম থেকে শাড়িটা একবার, পুরো শাড়িটা আমি খুললাম এই কারণে, শাড়িটার ফল, মানে গরদ যারা পরেছেন বা পরেন, অনেক সময় আমাদের মাদের দেখেছি গরদ মারা পরতেন, সেটা না এক রাত জলে চুবিয়ে রাখত, নাকি জলে চুবিয়ে রাখলে শাড়িটা নরম হয়, পরার সময় ওই কচর মচর সাউন্ডটা হয় না। আমি যে শাড়িটা দেখাচ্ছি, দেখুন শাড়িটার মধ্যে কোনো একদম সফট একটা পিওর, যেমন আমাদের কাতান সিল্ক হয় একদম সেই টাইপের একটা সিল্ক। ভালো লাগলে একটা স্ক্রিনশট নেবেন। আশা করি এখন প্রপারলি শোনা যাচ্ছে। তো পুজো ইজ রাউন্ড দ্য কর্নার। যাদের গরদ নেই তারা কিন্তু কনসিডার করতে পারেন। আমার নিজের আছে স্পেশালি এই টাইপের গরদ, আমার আগের গরদ ছিল না। তো একদম আপনার পরে কখনো মানে আনকমফোর্টেবল কোনো ব্যাপারই নেই, একদম মনে হবে আপনি একটা কাতান সিল্ক পরেছেন। ঠিক আছে, আমি এই ধরনের আরেকটা গরদ দেখাবো, তারপর একটু গরদই দেখাবো একটু অন্যরকম। এই গরদটা আমি না এই শাড়িটা পুরো খুলছি না, এই শাড়িটা দেখুন, এটাও কিন্তু পেজলি। ওটায় যেরকম একটা জারি ছিল, এটায় না একটা, এটা ওটা মারুন ছিল, এটা কিন্তু একদম ঢালা লাল পাড়
শাড়িগুলো আঁচলটা আমি আপনাদের খুলে দেখাচ্ছি। এইটা হচ্ছে শাড়িটা, আর সারা গায়ে এরকম বুটি যাবে। এই বুটিটা কিন্তু দেখুন, আর সবারই তো জানা বড়দের কিন্তু কোনো ব্লাউজ পিস হয় না। শাড়িটা এইভাবে খুলি, এটার ব্লাউজ পিস আছে? শিওর সোনালি? আচ্ছা 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 আচ্ছা, আমার একটা ভুল হয়েছে, সোনালি আমাকে রেকটিফাই করলো। আচ্ছা, এটা আমার জানা ছিল না, ভেরি সরি। এই শাড়িটার দেখুন ব্লাউজ পিস আছে, মানে আমার জানা নেই গরদে কোনো ব্লাউজ পিস হয় বলে, ওই জন্য আমার ভুল হয়ে গেছে, কারণ আমার গরদটায় ব্লাউজ পিস নেই। দেখুন এই যে এটা মার্ক করা আছে, দেখেছেন তো ব্লাউজ পিসের, এটা ব্লাউজ পিস, ভেরি আনইউজুয়াল, কিন্তু আপনি জেনারেলি গরদে ব্লাউজ পিস পাবেন না। আর এই আগে যেটা দেখালাম সেটা 8500 প্রাইস। আচ্ছা এটাই দেখাই, এটাই আমি, এটারও কি খুলে দেখতে হবে ব্লাউজ পিস? না খুললে বোঝা যাবে না। না, এটাই আমার মনে হচ্ছে, এটাই কিন্তু ব্লাউজ পিস নেই। আমি শাড়িটা পুরো খুললামই, যেহেতু ওটাই ব্লাউজ পিস ছিল, এটাই ব্লাউজ পিস, এটাই কিন্তু ব্লাউজ পিস নেই। যে শাড়িটা, এটা আঁচল, এটার বুটিগুলো পুরো কিন্তু রেশম সুতোর। তবে এই শাড়ির ব্লাউজ পিস লাগে না, আপনি সুন্দর একটা রেড এ দিয়ে র সিল্ক দিয়ে পরলে এই হচ্ছে শাড়িটা। আসলে শাড়িগুলো না এমনি করে রাখতে একটু মায়া লাগছে। আচ্ছা, এরপর আমি একটা গরদ দেখাই। এখন তো দেখুন সবই একটু নতুন ভাবে আনার চেষ্টা। তো এই যে এই শাড়িটা যে আমি দেখাচ্ছি, এটাও কিন্তু দেখুন একটা সফট একটা গরদ। ডিফারেন্স হচ্ছে ওটায় বুটি আছে, এটায় বুটি বা আঁচল কিছু নেই। ভেরি স্মার্ট লুকিং শাড়ি, সিম্পল প্লেন একটা। এটা ঠিক কি বলবো, এটা কিন্তু একটা বাটার টাইপের কালার, বাটার বাটার, হালকা অফ হোয়াইটও বলতে পারেন। এটা কিন্তু একেবারে ওই ধপধপে সাদা নয় শাড়িটা। আর আঁচলটা হচ্ছে ওর এটা হচ্ছে আঁচল। এর কতগুলো আমি এখন দেখুন ডিজাইনার ব্লাউজের দিন, আপনি ব্রোকেড ব্লাউজ পরুন, মানে যে যেরকম করে স্টাইল করতে চাইবেন। এটা ট্র্যাডিশনাল অ্যাট দ্য সেম টাইম ভেরি স্মার্ট লুকিং। মানে আপনি হয়তো এত বুটি পরতে চাইছেন না বা ভালো লাগে না, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা ভাবতে পারেন। এই শাড়িটার প্রাইস 4900। মেটেরিয়াল কিন্তু দুটোরই এক, ওটার যেহেতু জরি বর্ডার এবং একটা ব্রড আঁচল আছে, দ্যাটস ওয়াই দ্য ডিফারেন্স ইন প্রাইস। ঠিক আছে, এই শাড়িটার কথা আমি বলি, এই শাড়িগুলো আমি আজকে যেগুলো দেখাচ্ছি এগুলোতে ব্লাউজ পিস নেই, কিন্তু কেউ যদি বলেন এইগুলো কিন্তু ব্লাউজ পিসের সঙ্গেও পাওয়া যায়, এগুলো প্রি অর্ডার করলে আমরা কিন্তু ব্লাউজ পিস সমেত আপনাদের এনে দিতে পারবো। এরপর একটা গরদ দেখে মনে হবে যে কি বলছে, এটা গরদ? হ্যাঁ এটা গরদ। দেখুন রংটা একবার, এটা একটা পার্পল, পার্পলের সঙ্গে এই সাটিনের রেড বর্ডার, এই হচ্ছে শাড়িটা, সিম্পল প্লেন। এটা হচ্ছে
আঁচল, কালার্ড গরদ। আমি জানি না আপনারা আগে দেখেছেন কিনা, মানে আমি তো মানে অনেক কাউকে দেখিনি, যে আমরাও তো মাঝে সাঝে দেখি, খুব কাউকে দেখিনি এই টাইপের গরদ দেখাতে। এটা কিন্তু একদম, আমি খুলি একটা শাড়ি, দেখুন শাড়িটা, এই যে শাড়িটা এরকম, এটা যাচ্ছে আঁচল, দেখুন এটা যদি আপনি একটা রেড ব্লাউজের সঙ্গে পরেন, এই যাচ্ছে শাড়িটা। কতটা শাড়িটার, দেখুন আমি কুচি করলে ফলটা ভালো, আমি তো ডাবল ফোল্ডে করছি, দেখুন শাড়িটার ফল, কালার্ড গরদ। এটা প্রাইস 5500। ভালো লাগলে একটা স্ক্রিনশট নেবেন। একটু কমেন্ট করে জানাবেন, এটা তো একদম নতুন ধরনের একটা জিনিস আমরা এনেছি। আমাদের এই শাড়ির একটা খুব, সবাই খুব পছন্দ করেছেন, নতুনত্ব একটা শাড়ি। তো যদি ভালো লাগে, কেমন লাগছে, কি ব্লাউজ পিস সাথে হলে ভালো হয়, নাকি অন্য কোনো কালারের যদি পছন্দ থাকে বলবেন, আমরা আনার চেষ্টা করব। এবার যেটা দেখাচ্ছি, এটা তো সাংঘাতিক স্মার্ট একটা কম্বিনেশন, মানে আমি জানি না অল্প বয়সী মেয়েরা তো গরদ শুনলে জানে কিনা গরদ সম্বন্ধে, সেটাও, এই শাড়িটা যদি আমি গরদ না বলি, বিশ্বাস করবেন এটা গরদ। দেখুন এর আঁচলটা, আর এই পার্টিকুলার এই শাড়িটার না বর্ডারটার ওপরে দেখুন ছোট্ট ছোট্ট এত সুন্দর এই এনহান্স করেছে, সরু জড়িটা শাড়িটার পুরো লুকটাকে, খুব সুন্দর দেখতে একটা শাড়ি, ভীষণ সুন্দর দেখতে। দেখুন ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশন, পরে বেরোলে কাউকে বলবেন গরদ পরেছি, বিশ্বাস করবে না, কিন্তু এটা গরদ। পিওর মালবেরি সিল্ক, 4 প্লাই মালবেরি। আমি যদি আপনাকে এক ফোল্ডে দেখাই, আপনি দেখুন এর শাড়িটার থিকনেস, আমি জানি না মোবাইলে ওপারে ছবিতে থিকনেস বোঝা যাচ্ছে কি, আমি এরকম করে দেখালে বা হাতে না নিলে কিন্তু এর থিকনেসটা আপনি বুঝতে পারবেন না। খুব, মানে এটা কিরকম টাইপের শাড়ি বলবো, একটু সাউথের যে সিল্ক গুলো হয় ঠিক ওই টাইপের কোয়ালিটিটা শাড়িটা। লুক, ভালো লাগলে একটা স্ক্রিনশট নেবেন, আমাদের নাম্বার পিন পোস্ট করা আছে। এছাড়াও আমাদের তিনজনের নাম্বার তো সকলেরই মোটামুটি জানা, আরো যদি কিছু কালার দেখতে চান বা অন্য কিছু যদি কোয়েরি থাকে রিগার্ডিং this or any of our sarees or any other products, feel free to call us, any of us, 24/7 আমাদের মোবাইল খোলা থাকে। সঞ্চিতা, হ্যালো সঞ্চিতা। গরদ, ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশনের কালার্ড গরদ, মানে আমি এটা ফ্যাশনে ইনও বলতে পারছি না, এই কারণে আমি জানি না কজন এই শাড়িটা আজ অব্দি দেখিয়েছে বা চোখে পড়েছে, আমাদের খুব একটা চোখে পড়েনি, আমি বলতে পারবো না। আপনারা কমেন্ট করে জানান যে আপনারা কজন এই কালার্ড গরদ আগে দেখেছেন। এরপরে আর একটা দেখাই, এটাও একটা কোড়া কালার, একদম কোড়া বলতে আমরা যা বুঝি, শাড়িটা যে কি এলিগেন্ট না, এটাও কিন্তু গরদ,
বলে বোঝাতে পারবো না। মানে আমার তো ভীষণ ভালো লাগছে শাড়িটা। আপনাদের কেমন লাগছে আপনারা বলতে পারবেন। এটা একটা, দেখুন শাড়িটা কিছু নেই, বেসিক্যালি শাড়িটা তো কিছু নেই, খালি বর্ডার আছে, এবং বর্ডারটা যে কি সাংঘাতিক ব্রাইট, বোথ দিস রেড অ্যান্ড ব্ল্যাক। মানে এই রেডটা কি বলবো, ব্লাড রেডও না, একটু কালচে লাল, তার সঙ্গে ব্ল্যাক, খুব ব্রডও না আবার খুব থিনও না, ভীষণ মানে একটা মিনিমালিস্টিক লুকের একটা শাড়ি যে এত এলিগেন্ট হতে পারে, এই শাড়িটা যে পরবে, পরলে পরে মানে আমার তো ইচ্ছা করছে সেটা আমি পরে ফেলি, এত ভালো দেখতে শাড়িটা। এটার সঙ্গে একটা ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশনের যদি ব্লাউজ পরা যায়, তো আমার তো মনে হয় একটা কটকি দিয়ে যদি পরেন, ব্ল্যাক রেড একটা কটকি ব্লাউজ, যদি মানে একটু ট্র্যাডিশনাল লুকের বাইরে গিয়ে যদি মনে করেন যে একটু অন্যরকম করে সাজবো, হ্যাঁ হ্যাঁ, তাহলে তো জাস্ট একটা অসম একটা মানে লুক হবে। প্রাইস 5500। তো আমি যেমন বলেছি আজকে আমরা একটু বেঙ্গলেই থাকবো। এরপর যে শাড়িটা আমি দেখাবো, আমি না নিচেও পরেছি, এটা আমি পরেছি একটা মটকা, আমারটা অনেক পুরনো শাড়ি। মটকা সম্বন্ধে তো সবাই জানেন, প্রচুর এখন চলছে মটকা। আমি আমাদেরগুলো মটকা মাসলিন, এই মটকাটার একটা ইউএসপি হলো এই মটকা পোর্শনটা যেমন একটা রাফ টেক্সচার, মাসলিনটা আবার ততটাই এয়ারি, একটা সিল্ক, লাইট ওয়েট, সব মিলিয়ে শাড়িগুলোর অন্যরকম একটা এলিগেন্স। আমি যে পার্টিকুলার শাড়িটা খুলেছি, এটা না একটা ব্লুইশ গ্রে আমি ওই পাশ থেকে কালারটা কিরকম লাগছে জানি না, আমার তো এটা একদম ব্লুইশ গ্রে লাগছে। এটা ঠিক স্টিল গ্রে নয়, একটা হালকা একটা ব্লুইশ চারকোল গ্রে লাগছে আসলে না। আমার কাছে এটা একটু সামনে থেকে এটা একটু ব্লুইশ ব্লুইশ কালার। আচ্ছা, এর যে ভিতরে বুটাগুলো আছে দেখুন, একটা সিলভার আর খুব মিউটেড একটা গোল্ড, মানে কি শেপের একটা অদ্ভুত একটা কিরকম অন্যরকম একটা শেপ, কি শেপ বলে এটাকে আমি বলতে পারছি না। আর সরু একটা গোল্ডেন বর্ডার আছে, তার পাশ থেকে একটা সিলভার একটা সেলভেজ গেছে। শাড়িটার মাঝখানটা আমি শুনলি তোর, তুই দেখে বলতে পারবি এটা কি বোঝা যাচ্ছে, এর মাঝখানটায় না আমি একটু এরকম করে দেখাই, এই যে এই পোর্শনটুকু ছাড়লে এখান থেকে লোয়ার বর্ডার, তার মাঝখানে এই যে পোর্শনটা না একটা টিস্যু লুক আছে, একদম যেমন টিস্যুগুলো হাফ হাফ হাফ, ঠিক বলবো না, এই টিস্যু ব্যাপারটা এই দেখুন এই পোর্শনটাই নেই, আর ওপরের ইয়কটায় নেই, মধ্যিখানটা যেটা আমার গায়ে পড়বে সেই জায়গাটা পুরো একটা টিস্যুর মতন। দেখুন আমি এরকম করে দেখাই, দেখুন তো বোঝা যাচ্ছে কি, বোঝা যাচ্ছে টিস্যুর ব্যাপারটা, একটা শাইন সামনে থেকে দেখলে, এই এই যে পোর্শনটা শাইনটা একদম। আচ্ছা, এইটার আঁচলটা একবার দেখুন, এগুলো কিন্তু সব হ্যান্ড ওভেন, দেখা যাচ্ছে আঁচলটা গোল্ডেন আর সিলভার দিয়ে। আমি গায়ে লাগিয়ে দেখাবো, তার আগে আমি পুরো শাড়িটা একটু এরকম করে দেখাই। শাড়িটা দেখুন একটু ভালো করে সময় নিয়ে একটু শাড়িটা, এটা একটা হাফ হাফ, আমি কেন এরকম ভাবে দেখাচ্ছি, শাড়িটা ঘুরালে বুঝতে পারবেন। এই হচ্ছে কুচির পোর্শনে কিন্তু এইটা আসবে, দেখুন একদম ডিফারেন্ট দেখতে, দেখুন কুচির পোর্শনে, হ্যাঁ
এটা আসবে। আর এইটা হচ্ছে ব্লাউজ পিস। এই এটার মধ্যে সরু সরু গোল্ডেন স্ট্রাইপস গেছে। ব্লাউজ পিসটা যথেষ্ট বড়। এই হচ্ছে পুরো ব্লাউজ পিসটা। আমার তো মনে হয় 1 মিটারের বেশি বড় একটা ব্লাউজ পিস। এবার শাড়িটাকে আমি একটু, হ্যাঁ এগুলো তো একদম কি বলবো, বেঙ্গলের নিজের ট্র্যাডিশনাল শাড়ি। আমরা তো আজকাল, আমরা তো সবসময় বলি, আমরা চেষ্টা করি যে অনেক, হয়তো আমরা 100-200 পিস শাড়ি দেখাতে পারি না, ট্রু, কিন্তু যে কটা শাড়ি আমরা বলেছি যে আমরা যাই আপনাদের সামনে নিয়ে আসি, প্রত্যেকটা শাড়ি আমাদের হ্যান্ডপিকড। এবং আমরা এই যে শাড়ি যারা বোনেন তাদের ঘর থেকে নিয়ে আসা শাড়ি, একদম মানে আমরা এই শাড়ি তাতে দেখেছি। এগুলো কিন্তু পুরো না, এই যে কাজটা, এই যে কাজটা দেখছেন না, এটা কিন্তু নিডল ওয়ার্ক। আমি পিছনটা যদি দেখাই বুঝতে পারবেন। এইটা যদি তাতে হয়, মানে কটনে বলছি, যেটা আমরা পিওর তাতে হয়, এগুলো 20-22 হাজার টাকা করে দাম হয়, পুরো যে তাঁতের শাড়িগুলো যে হয়। এই হচ্ছে শাড়িটার look। আমি একটু ড্রেপ করে দেখাই। শাড়িটা আমি হাফ হাফ বলছিলাম না, দেখুন। ওভারঅল লুক। আমি শাড়িটার প্রাইস কি বলেছি? এটা 8400। বুঝতেই পারছেন এটা মানে হ্যান্ড ওভেন একটা সিল্ক মার্ক শাড়ি। আপনি মাসলিনের পার্টটা আমি একটা জাস্ট সিঙ্গেল ফোল্ডে দেখাই। এটা হচ্ছে মাসলিন পোর্শনটা, মটকা মাসলিন বলছি তো। পরের শাড়িতে যাচ্ছি। পরে একটা কফি ব্রাউন, যেটা বলছিলাম এগুলো সিল্ক মার্ক, ওই শাড়িটা আমি সিল্ক মার্কটা খুঁজে পেলাম না বলে দেখাতে পারলাম না, এটাই দেখাচ্ছি। এটা না কন্ট্রাস্ট কালারে, ওটা যেমন একটা কালার, এটা একটু ডিফারেন্ট দেখতে শাড়িটা। কি হচ্ছে শাড়িটা বুঝতে পারছি না। অনেকদিন পর পর দেখা দিলে না এই হয়। এইটা হচ্ছে, আমি শাড়িটাকে পুরো খুলি নইলে বোঝা যাবে না। এটা দেখুন শাড়িটার আঁচল এত ফ্যান্টাস্টিক দেখতে, দেখুন শাড়িটা, এটা তো হাফ হাফ। এটা দেখুন শাড়িটার আঁচল পোর্শনটা এরকম, এটা ব্ল্যাকই বলবো, এই পোর্শনটা কিন্তু ব্ল্যাক, ব্ল্যাকের সঙ্গে একটা বেজের স্ট্রাইপ। আর এগুলো কিন্তু সব রেশম সুতো, এগুলো কিন্তু জড়ি নয়, কিন্তু এগুলো কিন্তু সব সুতোর এই বুটাগুলো। আচ্ছা, এইবারে শাড়িটার দেখুন, এটা হাফ পোর্শন এটা আসবে, আর হাফ আসবে এইটা, মানে মটকাটা কিন্তু প্লেন। ওটা যেরকম একটা স্ট্রাইপ স্ট্রাইপ ছিল জেনারেলি, যেটা আমিও পরে আছি, মটকার তো ওটা একটা স্ট্রাইপ ব্যাপারটা থাকে, এটা কিন্তু মটকাটা সলিড কালার দেখুন। আর ব্লাউজটাও কিন্তু রানিং এ ব্লাউজটা পাবেন, এইটাই
এখান থেকে 1 মিটার ব্লাউজ, আর বাকিটা না শাড়িটা আসবে। খুব, আমার তলার থেকে আমার শাড়িটা দেখা যাচ্ছে বলে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, মানে নিচ থেকে আমার শাড়িটা হয়ে আসছে, উঠে আসছে। আমি কি ডাবল ফোল্ডে দেখাবো সোনালি? এটা নিচের পাটটা হয়ে গেল। এটা না খুললে না এই লুকটা বোঝা যেত না। যেমন দেখিয়েছি, এটাও সিল্ক মার্ক, 8400 প্রাইস। আমি এটাকে একবার ভাঁজ করে দেখাই, যদি মনে হয় যে আমার শাড়িটা তলা থেকে দেখা যাচ্ছিল বলে প্রমিনেন্ট হচ্ছে না। আমি একটু এবার দেখুন শাড়িটা, মাটকা মাসলিন। সারা শাড়িতে কিন্তু হাফ পোর্শনে এই বুটিয়া স্ট্রাইপটা, আর হাফ মাটকার পোর্শনটা। নেক্সট শাড়িতে যাই। নেক্সট যে মাটকাটা দেখাবো, এটা গ্রিন অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন। একটু শাড়িটা ডুয়াল টোন আছে, এটারও স্টাইলটা কিন্তু ওইটার মতন। তবে এইটার যেটা স্পেশালিটি দেখুন, এইটার আঁচলটা খুব ব্রাইট। শাড়িটা দেখুন, এটা একটা যেরকম থাকে না, মানে কিছু টিস্যুতে আঁচলগুলো, সেই টাইপের এটার আঁচল। সিল্ক মার্কটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই যে দেখুন সিল্ক মার্ক, প্রত্যেকটা শাড়ি কিন্তু সিল্ক মার্ক। শাড়িটার বুটিগুলো যে কি অপূর্ব। আমি আমি একটা বুটি না করে দেখাই, দেখতে পাচ্ছেন বুটিটা ছোট্ট ছোট্ট পদ্মর মতন করা আছে, রেড, একটা লাইট গ্রিন, বেজ দিয়ে এই বুটিটা করা। শাড়িটা ওভারঅল লুক। মাটকা মাসলিন, এটাও রানিং এ ব্লাউজ পিস। আমি শাড়িটাকে পুরোটা একবার ঘুরিয়ে দেখাবো, তাহলে আপনারা হাফ হাফ ব্যাপারটা বুঝতে পারবেন। হাফ পোর্শন মাসলিন, এই ব্ল্যাক, যার মধ্যে আপনি বুটিটা পাবেন। এটা যাচ্ছে হাফ পোর্শন, এই গেল আঁচল। শাড়িটা ঘুরলে এই পোর্শনটা, এইটা হচ্ছে আপনার ব্লাউজ পিস, যেটা রানিং এ আছে। মানে নিশ্চিন্ত থাকুন, এটা আমাদের মাপা আছে, এটা কিন্তু অনেকটা বড় শাড়ি। আর হাফ আপনার এই সি গ্রিনটা আসবে, সি গ্রিন আর ব্ল্যাক। ইনফ্যাক্ট সি গ্রিনটাও না একটু ডুয়াল টোনের মতন, দেখুন সি গ্রিনটাও একটা ডুয়াল টোনের মতন, খুব ইউনিক দেখতে একটা শাড়ি। আচ্ছা, একটুখানি টেকনিক্যাল গ্লিচ হচ্ছে আজকে, কেন জানি। তো এই হচ্ছে শাড়ি। ভালো লাগলে একটা স্ক্রিনশট নেবেন। আর কিছু কথা যেগুলো আমরা রোজ বলি, আমাদের তো সিওডি নেই, কিন্তু আমাদের অনলাইন পেমেন্ট হয়, ব্যাংক ট্রান্সফার হয়, কার্ড ফেসিলিটি আছে। অল ওভার ইন্ডিয়া আমাদের শিপিং, ইনফ্যাক্ট আউটসাইড ইন্ডিয়াও আমাদের শিপিং হয়। উইদিন ওয়েস্ট বেঙ্গল আমাদের শিপিং চার্জেস লাগে না, আর আউটসাইড ওয়েস্ট বেঙ্গল আমরা নমিনাল একটা শিপিং চার্জ নিয়ে থাকি। আচ্ছা, এইটা দেখুন, এটা একটা লাইট গ্রিন, এটা কি গ্রিন বলবো, ফরেস্ট গ্রিন, হ্যাঁ বলতে পারেন।
লিভ গ্রিনও বলতে পারি। এটার বুটিটা না ভীষণ সুন্দর, ছোট্ট ছোট্ট ফুলটা আপনার গোল্ডেন দিয়ে আছে আর মাঝখানটা সিলভার। আর এই শাড়িটার ওপর পোর্শনটা, এই যে আপার ইয়র্কের বর্ডারটা সিলভার, নিচটা গোল্ডেন। মটকা মাসলিন দেখাচ্ছি, এটা ওর আঁচল। আর মটকার পোর্শনটা আমি শাড়িটা যখন পুরোটা দেখাবো আমি খুলে, তখন বুঝতে পারবেন শাড়িটার একটা জিনিস। একটু এর আঁচলগুলো, আঁচলের কাজগুলো একবার দেখুন, জাস্ট এরকম করে দেখেন। কি হচ্ছে সেটার আওয়াজ? আঁচলটা আচ্ছা, এই শাড়িটার হাফ পোর্শন যাবে। এটাও কিন্তু যে ফার্স্ট আমি ব্লুইশ গ্রে যে শাড়িটা যেই প্যাটার্নটা ছিল, এটাও কিন্তু হাফ পোর্শন, মানে মিডল পোর্শনটা, এই যে পোর্শনটা, এটা কিন্তু টিস্যু টাইপ। মানে এখানে একটা জরির একটা হালকা একটা উইভ আছে, ওয়ারেস এইখানটা আর নিচের বর্ডার পোর্শনটা কিন্তু ছাড়া আছে। আচ্ছা, আর মটকার পোর্শনটা এরকম টিপিক্যাল মটকা হয়। ব্লাউজ পিসটাও আমি দেখিয়ে দিচ্ছি। এইবার এদিকটা দেখলেন আমার মনে হয় জিনিসটা প্রমিনেন্ট হচ্ছে। এই যে এই পোর্শনটা একটা জারি উইভড আছে, এখানটায় নেই, জানি না কি করে এরা করে জিনিসটা, খুব আমার একটু ডিফারেন্ট লাগছে দেখতে। এই যে গেছে শাড়ির হাত, হ্যাঁ পার্টটা আমি বলেছি প্রথমেই। আর এইটা হচ্ছে, এই পোর্শনটা হচ্ছে ব্লাউজ পিস। 8400 প্রাইস। শাড়িটা পুরোটা এরকম। মাসলিনের কোয়ালিটিটা এত ভালো না, আমি একটা খুলে দেখাই। এ দেখুন মাসলিনটা একদম ভীষণ একটা সফট, একটা হয় না মাসলিনে অনেক সময় আমরা একটা কিরকম একটা ফুলে ফুলে থাকে, এটা কিন্তু তা নয়। শাড়িগুলো সব খুলে ফেললাম। আচ্ছা, লাস্ট মটকা যেটা দেখাবো, মানে আমি এই শাড়িটা সম্বন্ধে কিচ্ছু বলবো না। শাড়িটা কেউ, মানে এই শাড়িটার এলিগেন্স ইজ আনপ্যারালাল। আপনারা শাড়িটা একবার, আমি এটা রেখেছি লাস্টে দেখাবো বলে, এবং আমি ওদের বলেছিলাম যেদিন এই শাড়িটা দেখানো হবে প্লিজ আমাকে একটু দেখাতে দিস। আমি এত সুন্দর শাড়ি, এত এলিগেন্ট শাড়ি ইদানিং কালে না দেখিনি। শাড়িটা সেকেন্ড, সিল্ক মার্কটা এমন করে মারা, শাড়িটার এদিক ওদিকে লেগে গেছে সিল্ক মার্কটা। শাড়িটা একটা জিনিস দেখাই, এই যে মটকার যে যেমন পরেছি, মটকার যে পোর্শনটা ছাড়া থাকে না, এই শাড়িটায় সেই পোর্শনটায় একটা ছোট্ট সিকোয়েন্স বসানো আছে, তার পাশে এরকম একটা ইউ করে সিকোয়েন্স বসানো আছে। শাড়িটা তো একটা অফ হোয়াইট, অফ হোয়াইট বলতে পারি। দেখুন শাড়িটা, এবার শাড়িটার আঁচলটা যখন দেখাবো দেখবেন এইটা যাচ্ছে। নিজেদের শাড়ি বলে বলছি না, এই শাড়িটার না কোয়ালিটি,
লুক, এলিগেন্স, কোনো কিছু নিয়ে কোনো কথা হবে না, এর কোনো বর্ণনা লাগে না। মানে আমি জানি না কে লাকি পার্সন যে শাড়িটা পরবে। আমার এই টাইপের একটা হোয়াইট আছে বলে এইটা হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস। দেখুন, অনেকে এই শাড়ি আপনি কন্ট্রাস্ট দিয়েও পরতে পারেন, আমি কিন্তু প্রেফার করবো আপনি এই ব্লাউজটা দিয়ে পরুন। হোয়াইটের সঙ্গে হোয়াইটের লেভেলটাই অন্যখানে, মানে কোথায় যে একটা নিয়ে যায়, তার সঙ্গে গয়না পরুন না পরুন, জাস্ট একটা শাড়ি পরুন আর বেরিয়ে পড়ুন, কথা হবে না কোনো। এটা হচ্ছে শাড়িটার আঁচল, পুরো আঁচলটায় যেমন সারা গায়ে ওই ছাড়া ছাড়া জায়গাটায় সিকোয়েন্সটা বসানো আছে, আঁচলটাতে কিন্তু পুরো, এই দেখুন আঁচলটা, পুরো আঁচলটায় ওই সিকোয়েন্সটা বসানো আছে মাটকা পোর্শনটায়। আর শাড়িটা আমি গায়ে না দিয়ে আর পারবো না, দিতেই হবে আমাকে গায়েটা। মানে সাদা শাড়ি দেখলে, আচ্ছা এইটার একটা জিনিস দেখাই, ব্লাউজ পিসটা সাদা কিন্তু তাতে না একটা মাটকা পোর্শন আছে, এটা এবার আপনি পিঠে দিতে পারেন, হাতে দিতে পারেন, মানে আপ টু ইউ, আপনি কিরকম করে সেটা বানাবেন। শাড়িটাকে গায়ে দিলে একবার বলবেন এটা বিয়ে বাড়িতে পরে যাবেন, লোকে না তাকিয়ে দেখবে। সোনার গয়না দিয়ে পরবেন, একদম হালকা সোনার গয়না দিয়ে শাড়িটা পরবেন। কেমন লাগছে একবার প্লিজ, অন্য কোনোটার জন্য কমেন্ট না করলে এটার জন্য একটু করবেন। এটা আমার খুব মনের প্রাণের কাছের শাড়ি, অসম্ভব সুন্দর একটা শাড়ি। শাড়িটা একটুখানি, আমার একটা হোয়াইটের প্রতি উইকনেস আছে, মানে হোয়াইট দেখলে না মনে হয়, দেখলেই মনে হয় পরে ফেলি। মানে যে শাড়িটা পরবে সে ক্রাউডে স্ট্যান্ড আউট করবে একদম। আমি উল্টো দিকের আয়নায় দেখতে পাচ্ছি, দেখুন শাড়িটা। আমি তো একটা ডিসপ্লে হার পড়েছি, এটার সঙ্গে তো সোনার গয়না পরলে টু গুড, ঠিক কিনা বলুন? লাস্ট মটকা মসলিন আমাদের আজ ইউটিউব চ্যানেলে, ওখান থেকে দেখে নেবেন মটকা মসলিন। আমার মনে হয় এই অবধি আজকে, এই অবধি এই শাড়িটার পর না আর কিছু দেখানোই উচিত না, এই রেশটা থেকে যাক আমার এবং আপনাদের। আচ্ছা একটু বলি, আমাদের এই কামিং ফ্রাইডে, স্যাটারডে, সানডে আমরা থাকবো গ্যালারি গোল্ডে। গ্যালারি গোল্ড সাদার্ন অ্যাভিনিউতে, জানেন নিশ্চয়ই সবাই, আমরা ওখানে থাকবো 11 to 8। পারলে আসবেন, যদি পারেন আসবেন। আর এর পরের তো এই আর কি, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুজো, ওয়েদারটা একটু অন্যরকম, শরীর টরীর লোকের একটু খারাপ হচ্ছে, তো সবাই সাবধানে থাকবেন। নেক্সট উইক হোপফুলি আমরা ওয়েডনেসডেতে করব, যদি কোনো আমাদের শিডিউলে কোনো চেঞ্জ হয় আমরা তার আপডেট আপনাদের দিয়ে দেব। আজকে এ পর্যন্ত।